الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले अल्लाह से मगर मोहम्मद की इश्क से महरूम न करना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही अल्हम्दुलिल्लाह रब्बुल आलमीনের দরবারে শুকরিয়া এই জান্নাতের বাগানে রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই জমিন এই দুনিয়া এই জমিনটা কার আল্লাহ চিৎকার দিয়ে বলেন কার আল্লাহ আমাদের মালিক কে আল্লাহ
এই দেশের মালিককে? আল্লাহ। সারা দুনিয়ার মালিককে? আল্লাহ। কার কথা চলবে? আল্লাহ। আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিন, আল্লাহর এই দুনিয়ার মধ্যে কার আইন চলবে? আল্লাহ। একটু জোরে বলবেন না আপনারা? আল্লাহ। কার আইন চলবে? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কারো দ্বিমত আছে এখানে? আপনারা একমত? একমত। আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইনের কথা হবে, বাধা দেওয়ার কেউ আছে? কারো ক্ষমতা নেই। রব্বুল আলামিনের ইশারা ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। সুবহানাল্লাহ। ये वसात अफलाक में तकबीर मुसलसल, ये वसात अफलाक में तकबीर मुसलसल, ये खाक की आगोश में तस्बीह मुनाजात, ये खाक की आगोश में तस्बीह मुनाजात। আমরা এখানে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথা শুনতেছি, কিন্তু খবর নাই মাটির নিচ থেকে নিয়ে শুরু করে আসমানের সেই প্রথম দরজা পর্যন্ত, সেখান থেকে নিয়ে দ্বিতীয় আসমান থেকে নিয়ে তার উপরে আরশ পর্যন্ত যত সৃষ্টি আছে, ছোট থেকে নিয়ে যত ছোট সৃষ্টি, বড় থেকে নিয়ে যত সৃষ্টি আছে, যত বড় সকল সৃষ্টি প্রতি মুহূর্তে রব্বুল আলামিনের গুণগানে রত আছে। রব্বুল আলামিনের গুণগান ছাড়া এই দুনিয়াতে কোনো মাখলুক আছে? একটা পাখি যদি একটা মুহূর্তের জন্য রব্বুল আলামিনের নাম নেওয়া বন্ধ করে, তাহলে সাথে সাথে রব্বুল আলামিন ওই পাখির জানটা কবজ করে ফেলে। অথচ মানুষ, আমরা রব্বুল আলামিনের গুণগান 24 ঘন্টা গাই না, কিন্তু এমনকি আমরা আল্লাহর আইনের বিরুদ্ধেও কথা বলতেছি, তারপরেও রব্বুল আলামিন আমাদের জান কবজ করতেছে না। মায়ার কারণে, নিয়ামতের কারণে, পরীক্ষার কারণে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা ইনশাআল্লাহ একটু তরজমা তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, ইয়া হরফে নিদা, হে আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তারাই হলো ঈমানদার। আল্লাহকে বিশ্বাস যারা করে, নবীর উপর যারা বিশ্বাস করে, তারা কি? ঈমানদার। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ওয়া কুলু কাওলান সাদীদা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নাম্বার কথা, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা মানুষের সামনে বর্ণনা করো। কি কথা বলতে হবে? আপনারা একটু উত্তর দেন না। সঠিক কথা। হাসরের ময়দানে এই জবান, এই হাত সাক্ষী দেবে, আল্লাহ আপনার দ্বীনের জন্য এই জবান লড়েছিল, আপনার দ্বীনের জন্য এই হাত লড়েছিল, আপনার দ্বীনের জন্য আমাদের হাড়ে প্রেসার পড়েছিল, শুধুমাত্র আপনার জন্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। সুবহানাল্লাহ। এই জায়গাটা, যে জায়গায় আমরা বসে আছি, হাসরের ময়দানে এই জায়গাটা দাঁড়িয়ে যাবে। হাদিসে পাকে আমাদের নবীজি বলেন উঁচু হয়ে যাবে, এবং যখন ওই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হবে, এই জায়গা উঁচু হয়ে সাক্ষী দিবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নামে দিতেছেন, এই ব্যক্তি তো জান্নাতের বাগানে বসেছিল। এই জায়গা উঁচু হয়ে সাক্ষী দিবে, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ কইরেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ আমল করলে সেটাও দেওয়া হবে, যাররা পরিমাণ ভালো করলেও দেওয়া হবে, যাররা পরিমাণ মন্দ করলেও দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং হক কথা, সঠিক কথা বলো। আমাদের গ্রামে গঞ্জে, এলাকায়, দেশে, সব জায়গায় এরকম মানুষ আছে, ইসলাম পালন করে, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ডাক্তার যদি রোগ ধরতে না পারে, কথা বুঝেন, যেই ডাক্তার রোগ ধরে না, ওই ডাক্তারের কোনো দাম আছে?
রোগ যদি চিহ্নিত না করে, আপনি রাগ করলেন, কেমন ডাক্তার? বলতেছে আমার পেটে সমস্যা, বলতেছে আমার এরকম কিডনিতে সমস্যা, আমার হাড়ের সমস্যা। এই ডাক্তার ভালো না। ডাক্তার এত ভুল করে কেন? এই ডাক্তার ভালো না। সুতরাং এটা অযৌক্তিক, বরং যেই ডাক্তার রোগ ধরবে ওই ডাক্তারই ভালো। কথা ঠিক কিনা? যেই মাওলানা ভুল ধরবে না, যেই মাওলানা ভুল ধরবে না, শুধু প্রশংসা করবে, তাহলে কেমন মাওলানা হলো? আল্লাহ নবী বলেন, আমি তোমাদের মধ্যে চিরকাল থাকবো না, কিন্তু তোমাদের মাঝে থাকবে আমার উম্মতের উলামায়ে কেরাম। সুতরাং যে আলেম ভুল ধরবে না, এই আলেমের তো দরকার নাই। আমাদের ভুল ধরে ধরে আমাদেরকে সঠিক পথ দেখাবে, সেই তো আলেম। কথা ঠিক কিনা বলেন না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কার কথা? আল্লাহর কথা। কার কথা? সূরা ফাতিরের আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় একমাত্র ইয়াখশাল্লাহা, আল্লাহকে ভয় করে একমাত্র উম্মতের উলামায়ে কেরাম। কে বলছে এই কথা? আল্লাহ। আমিও ভয় করি, আপনিও ভয় করেন, আমরা সাধারণ মানুষ ভয় করি, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম আল্লাহকে যত পরিমাণ ভয় করে, ওই পরিমাণ ভয় আমার আপনার অন্তরে হয় না। আমরা কল্পনাও করতে পারবো না। একটা শিশু বাচ্চা পুকুর পাড়ে গর্তের আশপাশে খেলাধুলা করতেছে, গর্তের আশপাশে খেলাধুলা করতেছে। একজন মুরব্বী বলতেছে, এই বাচ্চা এখানে খেলাধুলা করো না, এই বাচ্চা এখান থেকে যাও, ঘরে যাও, এখানে খেলাধুলা করো না, পুকুরে পইরা যাবা। বলেন এই বাচ্চা কি আনন্দ হবে না মনে কষ্ট পাবে? সকলে উত্তর দেন না। এই বাচ্চা মনে কষ্ট পাবে, আমাকে ধমক দিলে কেন? এই লোকটা ভালো না। কিন্তু এই লোক কি ভালোর জন্য ধমক দিছে না খারাপের জন্য? ভালোর জন্য। এখানে পড়ে যাবে, পড়ে গেলে তার ক্ষতি হবে। অথচ এই বাচ্চা কোনোদিন কল্পনাও করতে পারবে না এই মুরব্বী আমার ভালোর জন্য ধমক দিয়েছে, কল্পনাও করতে পারবে না। অথচ উনি ভালোর জন্য বলেছেন। ওই মাওলানা আল্লাহর জন্য কথা বলবে, ভুল ধরে দেবে, সমাজের ভুল ধরবে, এমপি মন্ত্রীর ভুল ধরবে, প্রধানমন্ত্রীর ভুল ধরবে, সারা দুনিয়ার সমগ্র প্রেসিডেন্ট যারা আছে জাতিসংঘের পর্যন্ত ভুল ধরে ধরে আল্লাহর কোরআন দিয়ে বুঝিয়ে দিবেন, আল্লাহর কোরআনের বাহিরে অন্য কোনো আইন দ্বারা মানব জাতির আনন্দ সম্মান হতে পারে না। কথা ঠিক কিনা বলেন না? আল্লাহর জন্য, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া শান্তি আসতে পারে? আমরা আল্লাহর কোরআন চাই, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যেই ডাক্তার ভুল ধরবে সেই সঠিক ডাক্তার। সুতরাং দরকার হলো ভুল ধরা, রোগ চিহ্নিত করে বলা, এই কাজটা আমাদের শুধরাতে হবে। আমরা শুধরাবো। আল্লাহ তাআলা বলতেছেন, 1 নাম্বার কাজ আমাকে ভয় করো, 2 নাম্বার কাজ হলো সঠিক কথাটা বলো। আপনারা সঠিক কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য আর কারো জন্য না, সঠিক কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জন্য সঠিক কথা বলবেন। নিজের সম্মান নষ্ট হলে হবে, নিজের প্রভাব নষ্ট হলে হবে। নিজের মান ইজ্জত, আবু বকরের চাইতে ইজ্জত আপনার ছিল না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ইজ্জত সম্মান ছিল, কোটি কোটি বিলিয়ন কোটি টাকা তার ছিল, সমস্ত টাকা আল্লাহর নবীজির হাতে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পয়সা, এই মক্কার মধ্যে আমি সবচেয়ে বেশি ধনী, আমার পয়সা আপনি গ্রহণ করেন, আল্লাহর রাস্তায় গরিব দুঃখী অভাবী যারা আছে এদের জন্য আপনি খরচ করেন, আমার বিন্দু মাত্র দাবি থাকবে না। টাকা পয়সা গেলে যাক, সম্মান নষ্ট হলে যাক, কিন্তু আল্লাহর কোরআনের সম্মান নষ্ট হতে দেব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এখানে আমরা যারা আছি প্রত্যেক ব্যক্তিই দায়িত্বশীল। আয় খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ হে,
आए खासान रसूल वक्ते दुआ है, आए खासान रसूल वक्ते दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्ते परा है, उम्मत पे तेरी आके अजब वक्ते परा है, जो दिन बड़ी शान से निकला था वतन से, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वह आज गरीबुल गरबा है, परदेश में वह आज गरीबुल गरबा है। मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, দাম দাম শহীদ করে যেই দিন আমাদের কাছে দিয়ে গেছেন। 1400 বছর পর্যন্ত অনেক হাজার মুমিন গাজী শহীদরা এই ইসলামকে জিতিয়ে রেখেছেন। এখন আমাদের কাছে ইসলাম আসছে, আমাদের হায়াত 60-70 বছর শেষ হয়ে যাবে ইসলামের জন্য। জীবনের শেষ থেকে জীবনের শেষ হলেও কিছু একটা করে যেতে চাই, রাজি আছি কিনা? কিছু একটা ইসলামের জন্য করতে চাই, রাজি আছে? কে কে আছে দেখি? কিছু একটা করব, আল্লাহর জন্য করব। আল্লাহ তুমি এদের সকলের হাতকে কবুল করো, আমাদেরকে কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুলেছি, আল্লাহ আমাদের নিয়াতকে কবুল করুন। রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাম দিয়েছেন, দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন, নবীজি দায়িত্ব পালন করে চলে গেছেন। আমাদের উপর দায়িত্ব গেছে ইসলামের উপরে যেন আঘাত না আসে। ও মুসলমান, তোমার সম্মান নষ্ট হোক, ও মুসলমান ধন সম্পদ নষ্ট হোক, কিন্তু ইসলাম যেন নষ্ট না হয়, ইসলামের যেন ক্ষতি না হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউ'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 21 নম্বর আয়াতে যে হে ঈমানদারেরা, নারী যারা মহিলারা আছো, তোমাদের উপর আমি এতটুকু পরিমাণ পর্দা ফরজ করলাম, আর পুরুষদের উপরও এতটুকু পরিমাণ পর্দা ফরজ করলাম। সুবহানাল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এটা কার কথা? আল্লাহ। মুমিনিন মানে জমা, এক বচন মুমিন, বহু বচন মুমিনিন। কুল লিল মুমিনিনা, হে নবী আপনি মুমিনদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের মাথার উপর থেকে নিয়ে মুখ বুক পর্যন্ত চাদরে ঢেকে নাই। মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষ তোমরা যেন তোমাদের দৃষ্টিকে নত রাখো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করো। এটা হলো পুরুষের পর্দা। এটা কার পর্দা? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মনে রাখেন পুরুষের পর্দা কি? পুরুষের পর্দা হলো দৃষ্টিকে অবনত রাখা। নারীর সামনে আসলে, মহিলার সামনে আসলে দৃষ্টিকে নিচু করা। এটা কার আইন? পুরুষের জন্য আইন হলো দৃষ্টিকে নিচে রাখা, লজ্জা স্থান হেফাজত করা। এটা হলো পুরুষের পর্দা। এটা কি? আর মহিলার পর্দাটা কি? وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আর মুমিন নারীর পর্দাও 1 নাম্বার দৃষ্টিকে নিচে রাখা। কোন পুরুষ যুবক সামনে আসলে দৃষ্টিকে নিচু রাখা এবং লজ্জা স্থান হেফাজত করা। এরপর বিশেষ পর্দা হলো ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউ'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, যে তোমরা রাস্তাঘাটে চলার সময়, তোমরা যে পর্দা করছো, রাস্তাঘাটে চলার সময় তোমরা জোরে হাইটো না। মহিলারা কি করো না? কারণ বোরকা পরছো, কিন্তু জোরে হাঁটার কারণে যখন জোরে জোরে হাঁটবা, বোরকা পরলেও জামা দিয়ে ঢাকা আছে, তারপরেও তোমাদের শরীরের অঙ্গ ভঙ্গি একটু হলেও প্রকাশ পেয়ে যায়। কথাটি কিনা? ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউ'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। এটা তোমরা কইরো না। এই আইন কার?
এমন সৌন্দর্য প্রকাশ করো না যেটা গোপন আছে, এই সৌন্দর্য প্রকাশ করো না। তাহলে সৌন্দর্য প্রকাশ করা নিষেধ, এটা কার কথা? আল্লাহ। মহিলাদের সৌন্দর্য প্রকাশ করা যাবে? সকল সৌন্দর্যের কেন্দ্র হলো মুখমণ্ডল, কথা ঠিক কিনা? ঠিক। মানুষের শরীরের চেহারা দেখলে যেই পরিমাণ সৌন্দর্য প্রকাশ পায়, অঙ্গ অঙ্গ দেখলে প্রকাশ পায়। তো সাধারণভাবে সকল সৌন্দর্যের কেন্দ্র মুখমণ্ডল। এর জন্য এই মুখমণ্ডল বের করতে হবে না ঢাকতে হবে? থাকতে হবে। আল্লাহর কোরআন স্পষ্ট কথা, কোনো ব্যাখ্যা লাগবে না, আপনারা স্পষ্ট দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন এতটুকু সৌন্দর্য প্রকাশ করো না যার দ্বারা পিছন থেকে একজন পুরুষ বুঝতে পারে তার শরীরের অঙ্গ ভঙ্গি কিরকম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর আইন। এই আইনটা আল্লাহ পাকের। এই আইন যদি কেউ না মানে সে মুসলমান থাকবে? কথা বলেন না কেন? আল্লাহর আইন না মানলে মুসলমান থাকবে না। যদি আমলে না করে মুসলমান থাকবে কিন্তু গুনাহগার হবে। আর যদি মুখে বলে এটা পর্দা না, এই আইন আমরা মানি না, সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহর আইন মানতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আইন, আমাদের মুসলমানদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য পর্দার আইন রাখা এটা জরুরি না, শুধু শুধু দরকার নাই। জরুরি কিনা? জরুরি। যদি জরুরি হয়ে থাকে শুনেন, হাদিসে পাকে আছে আল্লাহ নবীজি বলেন এই জাহান্নামের মধ্যে আমি মেরাজের রজনীতে ঘুরেছি, জাহান্নামের মধ্যে অধিকাংশই মহিলাদেরকে আমি দেখতে পেয়েছি। দায়ুস মহিলারা, যে মহিলারা পর্দা করে না, মুখ খুলে খুলে তারা চলে, নিজেদের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করে পরপুরুষকে, এদেরকে দায়ুস বলা হয়েছে। এই দায়ুস মহিলারা জাহান্নামের মধ্যে অতল গহ্বরে থাকবে, কঠিন শাস্তি এদের হবে। জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর শাস্তি হবে, আর দুনিয়াতে মাত্র 60-70 বছরের কষ্ট। 60-70 বছর পর্দা করব আর হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার চাইতে জান্নাতে চলে যাব, এটাই সহজ। কি দরকার আছে এই দুনিয়াতে মাত্র 60-70 বছরের জন্য পর্দাটা ছেড়ে মানুষকে খুশি করব? খুশি কাউকে করা যায় না, মানুষকে খুশি করা যায় না। দেখবেন একজন খুব নাম করা, অনেক খুশি, মানুষ দলে দলে তাকে ভালোবাসে, 2 দিন পরে এর নাম গন্ধ থাকে না। এটাই দুনিয়া, এত নিকৃষ্ট এই দুনিয়া। আপনি দুনিয়ার সাথে ঢিল লাগাইতেছেন। अल्लाह अकबर। दुनिया की भी और दीन की भी अपने करम से, दुनिया की भी और दीन की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। दुनियार কোনো ব্যক্তিকে খুশি করা যায় না। কেন খুশি করা যাবে না? একমাত্র আল্লাহকে ছাড়া। তার প্রমাণ হলো কি, একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন নামকরা শিল্পী, নামকরা গায়ক, সারা আরবের মধ্যে তার গানের, তার বাজনার তালে তালে মানুষ মাতোয়ারা হয়ে যায়। এমন এক ব্যক্তি, নামকরা শিল্পী, কিন্তু সময় যেতে যেতে একসময় বৃদ্ধ হয়ে গেছে। মানুষ দিন দিন বৃদ্ধ হয় না যুবক হয়? বৃদ্ধ হয়। এই সময়, এই বৃদ্ধ হওয়া কাউকে ছাড়বে না, মৃত্যু কাউকে ছাড়বে না, কথা ঠিক কিনা? এই ব্যক্তি সারা আরবের লোকদের গান শোনায়া শোনায়া পাগল করে, মাতোয়ারা করে। এই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, এখন আর গলায় সুর আসে না। বুইরা হয়ে গেলে সুর আসে, বুইরা হয়ে গেছে সুর হয় না। এখন যার গানের মাহফিলে, যার গানের আওয়াজে হাজার হাজার মানুষ হাততালি দিত, লাফাইতো, এখন দেখে যে টান দেয় আর মানুষ খালি দৌড় দেয়। যত সে টান দেয় মানুষ তত দৌড় দেয়। উনি চিন্তা করলে এত নিষ্ঠুর, আমার নাম শুনলে মানুষ হাজার হাজার মানুষ এই তারা পাগল হয়ে আসতো, আর এরা আজকে আমার এই, আমি অসহায়, বৃদ্ধ হইলে বেশি কষ্ট, টাকা পয়সার বেশি প্রয়োজন না সুস্থ থাকতে বেশি প্রয়োজন? বৃদ্ধ মানুষ, টাকা পয়সার প্রয়োজন, খাবার দাবার প্রয়োজন। এখন কেউ টাকাও দেয় না, গানও শোনে না, পড়ছে মহাবিপদে। বেহালাও বাজাইতে পারে না, হাত কাঁপতে থাকে। এই ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে বলতেছে, হে আল্লাহ, আপনার জমিনের মানুষ যে এত নিষ্ঠুর,
আমার গানের আওয়াজে তারা পাগল হয়ে মাতবারা হয়ে হাততালি দিত। আজকে আমার গান হইতেছে, আমার জান বের হয়ে যাচ্ছে, আমার বিপদের সময় কেউ তো আমার বন্ধু সেজে আসে না। ও মাওলা, কেমন দুনিয়া আপনার! এই দুনিয়াকে লাঠি দিলাম, আজ থেকে এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হবে না, আজ থেকে আমার সম্পর্ক রব্বুল আলামিনের সাথে হবে। এই কথা বলে এই ব্যক্তি অসহায়ের মতো হাঁটতেছে, কোথায় যাবে? একটা কবরস্থান দেখতে পায়। কবরস্থান দেখে কবরস্থানের কাছে গেল। কবরস্থানের কাছে যেয়ে দেখে পুরান কবর একটা আছে, গর্ত হয়ে আছে, উঁচু নিচু হয়ে পড়ে আছে কবরগুলো। একটা কবরের কাছে যেয়ে বলতেছে, না, এই তো আমার জায়গা, আমার সাথী আমার কবরই হবে। কবরের মধ্যে নেমে গুনগুন গুনগুন করে এই ব্যক্তি কাঁদতেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে, আর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ, দুনিয়ার মানুষ খুশি হয় না, এরা সব নিমক হারা। কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত দয়ালু। লন্ডন কি হাওয়া দিল মে লাগি, মাদার পিদার ভুল গাই। লন্ডন কি হাওয়া দিল মে লাগি, মাদার পিদার ভুল গাই। साया कुफर दिल में पड़ा, नूरे खुदा भूल गई। साया कुफर दिल में पड़ा, नूरे खुदा भूल गई। গেছে লন্ডনে। কোথায়? লন্ডনে বেড়াইতে যায়া লাল নীল বাতি দেখা মা বাবার কথা আর মনে নাই, বুঝলে গেছে কিসের মা বাবা, এত চাকচিক্য কিসের উস্তাদ। উম্মতের বড় বড় ওলামায়ে কেরাম, এদেরকে স্মরণ নাই, যারা নিজেদের জান মাল উম্মতের জন্য খরচ করে। কথা ঠিক কিনা বলেন না? কথা বলতে রিস্ক আছে না? কথা বলতে রিস্ক আছে না? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। কোনো রিস্ক নাই। ওয়াকুলু কাওলান সাদীদা, জান চলে যাবে কিন্তু সঠিক কথা বলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? জান চলে যাবে, সঠিক কথা বলবেন। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহর হুকুম। ওমর ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, হায় হায়, আল্লাহ তাআলা বলতেছেন, ওমর ওই কবরস্থানে যাও। কবরস্থানের মধ্যে আমার এক বন্ধু আমার নাম ধরে ধরে ডাকতেছে। কেউ তো আপন না, আসল আপন কে? আল্লাহ। ওমর কবরস্থানে গেলেন, যাওয়ার পরে দেখলেন কবরস্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরত। কবরস্থানের মধ্যে এই এলাকার নাম করা শিল্পী গান গায়ে গেয়ে মানুষকে আকৃষ্ট করে এই পাপিষ্ঠ ব্যক্তি কবরস্থানে শুয়ে শুয়ে কাঁদতেছেন। ওমর আশ্চর্যজনিত হয়ে গেলেন, কি ব্যাপার? এই যেই শিল্পীর মানুষকে গুমরা করতো, গান গাইতো, খোরা যুক্তি দিত, খালি ময়দানে, অনেক শিল্পী আছে না, খালি ময়দানে গান জায়েজ কয় না? আপনারা কথা বলেন না কেন? কয় গান ইসলামে হারাম না, ইসলামে জায়েজ। গান ইসলামে জায়েজ। সৌতানে সৌতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি বলেন, কে বলেন? বলেন আপনারা বলেন, কে কার কথা? নবীজির কথা। আমাদের নবীজি বলেন, সৌতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা শব্দ আল্লাহ পাকের কাছে খুব নিকৃষ্ট, অত্যন্ত মন্দ। কয়টা শব্দ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও এবং আখিরাতেও, দুনিয়াতেও এবং আখিরাতেও খুব নিকৃষ্ট শব্দ দুইটা। কি? মিজমারুন ইনদা নাগমাতিন। মিজমারুন বাদ্যযন্ত্রের আওয়াজ। সকালে জোরে বলেন, কিসের আওয়াজ? বাদ্যযন্ত্রের আওয়াজ। বাদ্যযন্ত্র কখন বাজানো হয়? গানের সময় তো নাকি? বাদ্যযন্ত্রের নাম বলেন তো? বাদ্যযন্ত্রের নাম বললে এক নম্বরে সবাই বলবে ঢোল। কথা ঠিক কিনা? সাধারণভাবে যেটা চিনেন আপনারা, সব এক নম্বরে কি বলবেন? ঢোল, তবলা, হারমোনি আর বেহালা, আরো হাজার হাজার যত কিছু আছে। তো এই ঢোল তবলা আর এগুলা দিয়ে এই মেজমারুন ইনদা নাগমাতিন, নাগমাতুন মানে গান, গানের সময় ঢোল তবলার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট লাগে। কথা ঠিক কিনা বলেন? এটা কার কথা? আমার কথা না নবীর কথা? কয় গান বাজনা ইসলামে জায়েজ না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিহি। ওই সমস্ত ব্যক্তি, মানুষের মধ্যে থেকে কিছু ব্যক্তি আছে যারা ফাহেশা, অশ্লীল বাক্য, গল্প গুজব, গান বাজনা, অশ্লীলতা, ফাহেশা,
লাহওয়াল হাদিস দিয়ে মানুষকে গোমরাহ করে। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদেরকে আল্লাহর আয়াত সমূহ শোনানো হয় তখন তারা ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখকে ফিরিয়ে নেয়। আমার এই কোরআনের কথা যদি বিশ্বাস না হয়, যারা গান বাজনার পক্ষে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, দেখবেন অহংকার করে মুখকে ফিরিয়ে নেবে। এটা কোরআনের মুজিজা, এখনো তার প্রমাণ। বিশ্বাস না হলে যারা গান বাজনা হারাম জিনিসকে যারা হালাল করতে চায়, আল্লাহর কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করেন, দেখবেন এরা মুখ ফিরিয়ে নিবে, অহংকার করতে থাকবে। কাল্লাম ইয়াসমাআহা, যেন তারা শুনেই নাই, যেন তারা শুনেই নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। গান বাজনা, আল্লাহ নবীজি বলেন, আমি এই দুনিয়াতে গান বাজনা ধ্বংস করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এই দুনিয়াতে গান বাজনা ধ্বংস করার জন্য আসছি। আর বলতেছে যে গান বাজনা জায়েজ আছে, ইসলামে নিষিদ্ধ নয়। যদি জায়েজ থাকতো আবু বকরের চাইতে বেশি গান কেউ গাইতে পারতো না। যদি গান জায়েজ থাকতো বেলালের চাইতে বেশি গান কেউ গাইতে পারতো না। আল্লাহু আকবার। বেলালের আজানে হাজার হাজার মানুষ পাগল হয়ে যেত। আরে বেলালের আজান, এত সুন্দর কণ্ঠ, বেলালের চাইতে বেশি গান তোমরা গাইতে পারতে না। যত শিল্পী মন্ত্রী এমপি মন্ত্রী আসো, যত বয়াতি আসো, এই দুনিয়ার যত নাম করা শিল্পী আসো, ও দুনিয়ার যত মানুষ মুসলমান আসো, বেলালের চাইতে সুন্দর কেউ গান গাইতে পারত না। বেলাল যখন আজান দিতেন, এই আজানের আওয়াজ 12 মাইল পর্যন্ত শোনা যাইত। আপনি এত আসতে সুবহানাল্লাহ, এত সুমধুর আজান 12 মাইল পর্যন্ত শোনা যাইত। এমনকি এই বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন না, বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন না, বেলাল আখিরাতেরও মুয়াজ্জিন। হাসরের ময়দানে 50,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মত বিসমিল্লাহ না বললে আমি এই হাসরের ময়দানের বিচার কার্য শুরু করব না। সকলে তখন আমরা একসাথে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে বলবো। এটা বলার পর বলবে বেলাল আজান দাও। বেলালের আজান ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিবেন, বেলালের আজানে সারা হাসরবাসী এক কানে বেলালের আজান শুনতে পাবে। সারা হাসরবাসী, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জিন ইনসান পশু পাখি মানুষ সব উপস্থিত, বেলালের আজান সকলে এক কানে শুনতে পাবে। চিন্তা করছেন বেলালের আজান। যাই হোক, যেই কথা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলতে তোমরা বিন্দু মাত্র পিছপা হয়ো না। রাজি আছি? সঠিক কথা বলবেন। সম্মান নষ্ট হোক, আল্লাহর জন্য নষ্ট হোক, নিজের ভালোবাসার মানুষের জন্য মান সম্মান সবই নষ্ট হয়, তখন তো কিছু হয় না। টাকা পয়সা কামানোর জন্য মানুষ কত নিচে নামতে পারে, জনগণের টাকা পর্যন্ত লুট করতে পারে, এটা কি মান সম্মান হানি হয় না? সকলেই খারাপ না, অনেক ভালো মানুষ আছে, আছে কি না? সব জায়গায় অনেক ভালো মানুষ আছে যারা জনগণের খেদমত করে। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দারাজ করুন। যাই হোক, আমার মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলু কাওলান সাদীদা, সঠিক কথাটা বলো। যদি বলো তাহলে কয়েকটা পুরস্কার আছে, শুনবেন ইনশাআল্লাহ। শেষ করে দেবো, চিঠি দিছে শেষ করার জন্য, সময় খুব অল্প। পুরস্কার কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটার পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের অতীতের জীবনের সমস্ত আমলগুলো আমি ঠিক করে দেব। दुनिया की भी और दीन की भी अपने करम से, दुनिया की भी और दीन की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। ও আল্লাহ, আমার কাজগুলো আপনি সঠিক করে দেন, আমি তো পারি না। আল্লাহ, আমার কাজগুলো আপনি সঠিক করে দেন। কে করবে? বান্দার দায়িত্ব চেষ্টা করা। আল্লাহ বলেন তুমি চেষ্টা করো, তুমি পারবা না। এই দুনিয়াতে ইসলাম কায়েম আমরা করতে পারবো? কথা বলেন না কেন?
এই দুনিয়াকে সব মানুষ আমরা ভালো করতে পারবো? আমাদের কাজ হলো চেষ্টা করা। আমাদের কাজ কি? ভালো করার মালিককে, ভালো করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কাজ চেষ্টা করা। চেষ্টা করতে যারা চেষ্টা করবে তারা সফল হবে। আবু বকর চেষ্টা করছে কিনা? ওমর চেষ্টা করছে কিনা? উসমান চেষ্টা করছে কিনা? আলী চেষ্টা করছে কিনা? আহারে উম্মি লাকাব মাহি আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহি আরব মারকাজে ঈমান, হর ইলম আমল রাত মাদারি ওয়া মুদিরি, হর ইলম আমল রাত মাদারি ওয়া মুদিরি। উম্মি নবী লেখাপড়া শিখেন নাই কোনো স্কুলে, কোনো উস্তাদের কাছে লেখাপড়া শিখে নাই। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের দ্বিতীয় বক্তা আসছে, আমরা একটু স্লোগান দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আলমগীর সাহেব হুজুরের হায়াত দারাজ করে সকলে বলুন আমিন। আমাদের মাঝে আসছে, আমরা ধৈর্য সহকারে বসবো। আমাদের বিশেষ বক্তা এবং সামনে প্রধান বক্তাও আছে এবং আমাদের আজকের প্রধান অতিথি আছে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, অত্র এলাকার চেয়ারম্যান সাহেব। আমরা তাকেও আমরা ইনশাআল্লাহ কামনা করি, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রধান বক্তা অতিথি আবেদ আলী ফারুকি সাহেব এবং আমাদের আছেন মাওলানা মুফতি শামীম আহমদ কাসেমি সাহেব। আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এখনই শেষ করে দেব, হুজুর এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে দিবেন, وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। তোমাদের আমল সমূহ আমি সঠিক করে দিব। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর ইসলামের জন্য সব দিয়েছেন, ওমর ইসলামের জন্য সব দিয়েছেন, উসমান ইসলামের জন্য সব দিয়েছেন, আলী ইসলামের জন্য সব দিয়েছেন। তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে না জিতে গেছে? আবু বকর হাইরা গেছে না জিতে গেছে? আপনারা জিততে চান? কে কে চায় দেখি? আল্লাহ সকলের হাত ধরে কবুল করো, আমিন। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমল সমূহ আমি সঠিক করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের পাপ সমূহ আমি ক্ষমা করে দিব। দেখেন আল্লাহ যদি মাফ না করে তাহলে কোন উপায় আছে? উপায় আছে? দেখেন পুনসিরাত হাসরের ময়দানের পরে আছে কি অনেক ঘাটি, মিজান আছে, পুনসিরাত আছে, আমলনামা আছে। পুনসিরাতের মধ্যে এক ব্যক্তিকে কি করবে জানেন? এক ব্যক্তিকে বলবে যাও এই পুনসিরাত পার হলে জান্নাত, নাইলে না। ওই ব্যক্তি আবেদ, ওই ব্যক্তি কি খুব আমল করে, মসজিদে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, খুব আমলদার, এইরকম একজন ব্যক্তি হজ করে, রোজা রাখে, যাকাত দেয়, এইরকম একজন ব্যক্তি যখন আমল করে আল্লাহ তাআলা বলবে যাও পুনসিরাত পার হয়ে জান্নাতে যাও। বলেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে পুনসিরাত পার হতে হবে না? সকালে বলেন না, পুনসিরাত পার হতে হবে। ওই পুনসিরাত পার হতে হবে। কারো জন্য সংকীর্ণ পথ, কারো জন্য উন্মুক্ত পথ, কারো জন্য সেকেন্ডের মধ্যে পার হবে, কারো জন্য ৭০,০০০ বছর লাগবে পার হতে। ওই আমলদার ব্যক্তি পুনসিরাত হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে, যেতে 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 বহুদূর যাওয়ার পর ওই ব্যক্তি পুনসিরাতের বহুদূর যাওয়ার পর তাকিয়ে দেখবে পুনসিরাতের ১০০ ভাগের ২ ভাগও পার হতে পারে নাই। এমন সময় খুব পানি পিপাসা লাগবে। ওই ব্যক্তি বলবেন ইয়া আল্লাহ এত পানি পিপাসা লাগছে, পানি পিপাসা লাগছে, কি করব? হঠাৎ দেখবে এক ব্যক্তি পানি পানি বলতেছেন যে এই যে পানি, কে আছো পানি নিবা, পানি খেতে পারো, পানি কিনতে পারো, এইখানে পানি বিক্রি হয়। ওই ব্যক্তি বলবে ও ভাই পানি পিপাসায় মত্ত, খুব পানি পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, পানি দাও। ব্যক্তি বলবে তোমার জীবনের অর্ধেক আমল আমাকে দিলে, তোমার জীবনের অর্ধেক আমল যদি দিয়ে দাও আজকে হাসরের ময়দানে তোমাকে পানি দেওয়া হবে। পানির তীব্রতায়
পানি পিপাসার তীব্রতায় বলবে ঠিক আছে আধা জীবনের সকল আমল দিয়ে দিলাম, নামাজ রোজা হজ যাকাতের সকল সওয়াব, আধা জীবনের সওয়াব দিয়ে দিলাম, এক গ্লাস পানি দাও। পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ সে আবার রওনা করবে ফুলসিরাতে। সুবহানাল্লাহ বলেন। আবার যেতে 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 বহু দূর যাওয়ার পর আবারও তার পানি পিপাসা লাগবে। কারণ কি? কারণ হলো ও পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। পুলসিরাতের নিচে কি? আর ওই পাশে পুলসিরাতের ওই পারেই হলো জান্নাত। মাঝখানে জাহান্নাম, ওই পারে জান্নাত, আর এই পার হলো হাশরের ময়দান। আল্লাহু আকবার! কি একটা জায়গা, কঠিন ময়দান। নবী ওলি শহীদ কেউ বাকি থাকবে না, সকলকেই পুলসিরাতে অবস্থান করতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বাদ নাই, পুলসিরাতে যাইতে হবে না, এই জাহান্নামের উপরে যাইতে হবে। তো এত আগুনের তীব্রতা, এই যে শীতের দিন, জাহান্নামের মধ্যে দুইটা অংশ আছে। কয়টা? জাহান্নামে আগুনের শাস্তিও আছে, বরফের শাস্তিও আছে। আমার হাবিব, আমাদের নবীজি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের মধ্যে যখন গরমের দিনে নিঃশ্বাস ছাড়ে, জাহান্নামের ভিতর থেকে নিঃশ্বাস ছাড়া হয়, তখন ওই নিঃশ্বাসের কারণে সারা দুনিয়াতে গরমের দিন আসে। আর জাহান্নাম যখন তার অন্য প্রান্ত থেকে শীতের হাওয়ার নিঃশ্বাস ছাড়ে, তখন সারা দুনিয়াতে শীতের হাওয়া বয়ে যায়, সারা দুনিয়াতে শীতের দিন আসে। তাহলে এই শীত আসতেছে কোথা থেকে? জাহান্নাম থেকে। কত ভয়ঙ্কর জায়গা! ওই জায়গার নিঃশ্বাসের কারণে আমাদের এখানে শীতে আমরা কাঁপতে থাকি। কত ভয়ঙ্কর সেই জাহান্নাম! এত গরম, তার উপরে এই পুলসিরাত স্থাপিত আছে, এটার উপর দিয়ে যাবে আর গরম লাগবে না। এটা কি হয়? নিচে দিয়ে আংটা আছে, আংটা পাপিষ্ঠরা হাইটা যাবে, আংটা দিয়ে টান দিয়ে জাহান্নামের মধ্যে ফেলানো হবে। কত ভয়ঙ্কর! আমরা আনন্দ ফুর্তিতে থাকতেছি, মনে করতেছি দুনিয়া তো সমস্যা কি, আল্লাহ আল্লাহ করতেছি। তো আল্লাহ কি শুধু আল্লাহ আল্লাহ বলতে বলছে? না, তার আইন মানতে বলছে। নামাজ না পড়া শুধু আজানের উত্তর দিলে হবে? নামাজ না পড়া সুবহানাল্লাহ বললে হবে? নামাজ না পড়া আল্লাহু আকবার জিকির করলে হবে? পীরের মুরিদ হইলে ব্যস্ত হয়ে যাবে নামাজ না পড়লে? ওই ব্যক্তি সারা জীবন আমলও করছেন, জিকিরও করছেন, নামাজও পড়ছেন, সব আমলও করার পরও দেখেন তার কি অবস্থা। এক গ্লাস পানির বিনিময়ে জীবনের অর্ধেক আমল চলে গেল, আর এক গ্লাস পানি পিপাসা লাগছে। আবারও দেখে ওই ব্যক্তি পানি পানি বলতেছে, কি যন্ত্রণা! পানির পিপাসাও লাগে, আবার দেখি পানি বিক্রির লোকও পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে ভাই, এক গ্লাস পানি দেন, আর এক গ্লাস পানি দেন ভাই। বলতেছে তোমার বাকি জীবনের অর্ধেক আমল দিয়ে দাও, তাহলে আর এক গ্লাস পানি পাবা। আপনার কাছে 10,000 টাকা আছে, একবার 5,000 টাকা দিয়ে দিলেন, আবারও চাই 5,000 টাকা দিয়ে দিলেন, আর কি আছে? খালি ফকির। আয় হায়! হাসরের ময়দানে আবার অর্ধেক জীবনের আমল দিয়ে দিল। এখন এই ব্যক্তির কোনো আমল নাই। আমল না থাকলে পুলসিরাতে অগ্রসর হওয়া যাবে না। অগ্রসর হওয়া যাবে? ওইখানে আটকাই গেছে, হাঁটতে পারে না। এখন এই ব্যক্তি বলতেছে, হায় হায়, এত আমল করলাম, মনে মনে ভাবছিলাম এই এলাকার মধ্যে আমার চাইতে বড় আমলদার কেউ নাই। এত তাবলীগ করলাম, 3 চিল্লা লাগিয়া, আমি তো ইমাম সাহেবের চাইতে বড়। 3 চিল্লা দিয়া 2 দিন তাবলীগ কইরা মাওলানার চাইতে বেশি বুঝে। আছে না এরকম? এখন কই হুজুর লাগে না, তাবলীগ কি হুজুররা বুঝে? না হুজুররা বলেন না। এই তাবলীগ জামাত প্রতিষ্ঠা করছে কারা? কথা বলেন না কেন? আলেমরা তাবলীগ জামাত প্রতিষ্ঠা করছে, আর বলতেছে আলেমরা তাবলীগ বুঝে না। এই পণ্ডিত ধরা খাবে, বলবে যে সারা জীবন এত আমল করলাম, আমি তো মনে করেছিলাম আমার চাইতে বড়। এগুলা কি বানানো কথা না হাদিসের কথা? সকলে বলেন না, বানানো কথা না হাদিসের কথা? মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতাবাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কথা জিজ্ঞাসা করা হবে আর সঠিক কথা গোপন করবে, হাসরের ময়দানে গলার মধ্যে এই রকম বেরি পরায়া, আগুনের বেরি পরায়া তাকে উপস্থিত করা হবে। আমরা আগুনের বেরি পড়তে রাজি না, এর জন্য যা হবে হবে, হক কথা বলবো। রাজি আছে ইনশাআল্লাহ? কি হবে? কি করবে? কি করবে? আল্লাহর চাইতে বেশি আযাব কেউ দিতে পারবে? ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার। হাসরের
ময়দানে আল্লাহ তাআলা যে আযাব দিবেন, আল্লাহর আযাবের চাইতে কঠিন আযাব কেউ দিতে পারবে না। রিমান্ডে কি শাস্তি হয়? রিমান্ডে কোন শাস্তি হয় না। আল্লাহ যেদিন শাস্তি দিবে, এখন শাস্তির বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সময় নাই, শেষ করে দিব। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, শরীরে আঘাত লাগলে এই আঘাতের সিগন্যাল যায় ব্রেনে, ব্রেন থেকে সিগন্যাল আসে কলবে, কলব থেকে এই ব্যথা অনুভব হয়। সুবহানাল্লাহ। কিন্তু হাসরের ময়দানে তা হবে না। হাসরের ময়দানে শাস্তি ব্রেনে সিগন্যাল লাগবে না, সরাসরি কলিজার মধ্যে আযাব হয়ে যাবে, সরাসরি কলিজার মধ্যে আযাব হবে। সুতরাং মনে করছেন যে জাহান্নাম আর কি জিনিস, সাধারণ নামাজ রোজা করতেছি বেহেশতে চলে গেছে, এত সহজ? প্রত্যেক এলাকার ইমামকে উপস্থিত করা হবে, হক কথা যদি না বলো জিহ্বা কেটে দেওয়া হবে। এর জন্য হক কথা বলতে কোনো বাধা আছে? কিসের ভয়? আপনারা ভয় পান? দেখি কারা কারা ভয় পান না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো ওই ব্যক্তি বলবে, আল্লাহ এত আমল করলাম, জান্নাতে যাইতে পারবো না? আল্লাহ বলবেন, তুই মনে করছস তোর আমল দিয়ে তুই জান্নাতে যাবি? তোর আমল দিয়ে জান্নাতে যাবি? বলেন, আমল দিয়ে জান্নাতে যাও না, আল্লাহর দয়া লাগবে? বেটা, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া যত আমালি করস জান্নাতে যাওয়ার উপায় নাই। আল্লাহু আকবার। অথচ বলতেছে আমার পীরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। পীরে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আর সেদিন এরকম পীর মুরিদের কোনো দাম আছে? সেদিন আল্লাহর অনুমতি দেওয়া হবে। আল্লাহর দয়া যখন প্রকাশিত হবে, তখন আল্লাহ অনুমতি দিবে, ঠিক আছে যাও, হক্কারে আলেম যারা আসো, হাফেজ যারা আসো, তোমাদেরকে পাওয়ার দেওয়া হলো, উম্মতের ভালো মানুষগুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এক একজন আলেমের সুপারিশে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একজন আলেমের সুপারিশে জান্নাতে চলে যাবে। নবীজি ফখর করছে যে আমার উম্মতের মধ্যে আলেমদের এত দাম আছে। অনেক নবী আছে 3 জন মানুষ নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা কিন্তু অনেক বেশি, যত নবী হোক সকলের মর্যাদা কি অনেক বেশি, নবীদের মর্যাদা কিন্তু শ্রেষ্ঠ। কিন্তু নবীজি ফখর করতেছেন, আমার উম্মতের মধ্যে এমনও মানুষ হবে যাদের দ্বারা হাজার মানুষ জান্নাতে যাবে। আবার কারো কারো যারা হাফেজদের দ্বারা 10 জন মানুষ, যাদের জন্য ওয়াজিব জাহান্নাম, হাফেজরা এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। যাই হোক, এই ব্যক্তি তখন আল্লাহ পাক বলবে যে বান্দা, তুমি মনে করছিলা যে তোমাকে তোমার আমল জান্নাতে নিয়ে যাবে? না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সময় নাই, সামনে ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আল্লাহ তাআলা কথা যদি তৌফিক দেয় বলা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি একমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো নিয়ত নাই। সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং যেই মাদ্রাসার উদ্যোগে এই আয়োজন, ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের পরামর্শে সহি তরিকায় চলার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। এবং আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হায়াত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।